এখন আমরা বার্নৌলির সূত্র পড়ছিলাম না? কি পড়ছিলাম বার্নৌলির সূত্র? Z1 প্লাস P1 বাই ওমেগা প্লাস V1 স্কোয়ার বাই 2G ইকুয়াল টু Z2 প্লাস P2 বাই ওমেগা প্লাস V2 বাই 2G V2 স্কোয়ার বাই 2G। এই ছিল আমাদের কি বার্নৌলির সূত্র, তাই না? আচ্ছা, এখন আমরা ভেঞ্চুরি মিটার নামে একটা গেজ সম্পর্কে আলোচনা করব। কি মিটার? ভেঞ্চুরি মিটার। আচ্ছা, ভেঞ্চুরি মিটারটা দেখতে কি রকমের? ভেঞ্চুরি মিটারটা দেখতে আচ্ছা, এই ভেঞ্চুরি মিটারের দুইটা পাশ থাকে। এই কথা হবে না। ভেঞ্চুরি মিটারের কয়টা পাশ থাকে? দুইটা পাশ। এই একটা মাঝখানে দেখো, এই অংশটারে আমরা বলবো গলা। কি বলবো? গলা, থ্রোট। আচ্ছা, এখন এর নিচে আমরা একটা ম্যানোমিটার কানেক্ট করব। কি কানেক্ট করব? এই ভেঞ্চুরি মিটারের সাথে একটা ম্যানোমিটার কানেক্ট করব। ম্যানোমিটারটা দেখতে কি রকমের হয়? ইউ আকৃতির। কি রকমের হয়? ইউ আকৃতির। তাহলে আমরা এই পাশে এই গলার এইখানে এবং এই বাম পাশে এই মাঝখানে একটা আমরা ম্যানোমিটার কানেক্ট করে দিলাম। ম্যানোমিটারের মধ্যে কি থাকবে? পারদ থাকবে। ম্যানোমিটারের মধ্যে কি থাকবে? পারদ থাকবে। এখন দেখো, এইখানকার ডায়াটা কি বেশি না? তার মানে এইখানকার ক্ষেত্রফল বেশি। এইখানকার ডায়া, এই যে গলার এইখানে ডায়া কম, তার মানে এখানকার ক্ষেত্রফলও কম। তার মানে এইখানকার ডায়া বেশি হওয়ার কারণে এইখানে বেগটা কম থাকবে। বেগটা কম থাকবে, তাই না? ক্ষেত্রফল বেশি হলে বেগ কম হয়, আর ক্ষেত্রফল কম হলে এখানে এসে বেগটা বাইরে যাবে। তার মানে এইখানে পানির চাপটা একটু বেশি থাকার কথা, তাই না? আচ্ছা, না মানে এখানে থাকবে বেশি, কিন্তু চাপ যে বেশি থাকবে এরকমের কোনো কথা নাই। এখানে দেখো, আমাদের ভিতরের যে পারদ থাকবে, পারদটা দুই পাশে, যে পাশে চাপ বেশি থাকবে ওই পাশের পারদ নিচে থাকবে, আর যে পাশের চাপ কম থাকবে ওই পাশের চাপ পারদটা উপরের দিকে উঠবে। আচ্ছা, এখন এই দুই পাশের পারদ স্তরের একটা উচ্চতার একটা পার্থক্য এখানে আমরা পাবো। ঠিক আছে, এটাকে আমরা বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করব। কি দিয়া? বড় হাতের এইচ দিয়ে প্রকাশ করব। এইখানকার যে তথ্যগুলো সবগুলো তথ্য হবে 1 নম্বর তথ্য, আর এই গলার এইখানকার যে তথ্যগুলো ওগুলো হবে 2 নম্বর তথ্য। অর্থাৎ এইখানকার যে বেগ, এই বেগটা হবে V1, আর এই মাঝখানের এইখানকার যে বেগ এটা হবে V2। আচ্ছা, এইখানকার যে ব্যাস এটা হবে D1। এই থেকে এই পর্যন্ত যে ব্যাস, এই ব্যাসটা কি? D1, আর এই মাঝখানের যে ব্যাস এটা হবে D2। আচ্ছা, এরপরে এইখানকার এদিকে যদি পানি এরকমভাবে এদিকে আগায়, তাহলে এইখানকার যে চাপ এটাকে আমরা ধরবো P1, আর এইখানকার যে চাপ এটাকে ধরবো কি? P2। তাহলে এই কয়টা তথ্য আমাদের দরকার শুধু ভেঞ্চুরি মিটারে, আর তেমন কিছুর দরকার নাই। এখন দেখো, আমরা এই যে ভেঞ্চুরি মিটারে, এই ভেঞ্চুরি মিটারে বার্নৌলির সূত্র প্রয়োগ করব। কোন সূত্র? বার্নৌলির সূত্র। বার্নৌলির সূত্রতেও আমরা দেখছি দুই পাশে দুইটা তথ্য, তাই না? এই পাশে থাকে 1 নম্বর অংশের, আর এই পাশে থাকে কি? 2 নম্বর। একটা পাইপের দুইটা প্রান্তে আমরা বার্নৌলির সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে, যেমন একটা পাইপ ধরো এরকমের ভাবে ছিল, আস্তে আস্তে ক্রমান্বয়ে এই পাশের যে মানে এই পাশের চাইতে এদিকে আস্তে আস্তে ব্যাসটা বাড়ছে, তাই না? আচ্ছা, এখন এই ধরো তোমার ভূমি, এটা কি ভূমি? এটা হচ্ছে ডেটাম। এটা কি? ডেটাম। তাহলে এই ডেটাম থেকে এই প্রান্তের উচ্চতা এইটাকে ধরলাম আমরা Z1, আর এই প্রান্তের উচ্চতা এটাকে ধরলাম আমরা Z2। এই প্রান্তের যে চাপ এটাকে ধরলাম P1, এই প্রান্তের যে চাপ এটাকে ধরলাম P2। আচ্ছা, এই প্রান্তের যে এদিকে যে আগাচ্ছে বেগ এটা ধরলাম V1, আর এইখানকার বেগ এটা ধরলাম V2। বেগ দুইটা পার্থক্য হবে কেন?
কারণ এ পাশে চিকন আর এই পাশে মোটা, তার মানে ক্ষেত্রফলের পরিবর্তন হইলে বেগেরও পরিবর্তন হবে। এখন এই তথ্যগুলো দিয়ে আমরা এই পাশের এইটা ফিল আপ করবো, আর এই পাশের তথ্যগুলো দিয়ে এই পাশের এটা ফিল আপ করলে আমরা বার্নৌলির সূত্র অ্যাপ্লাই করে ফেলাইলাম, তাই না? এখন এই ভেঞ্চুরি মিটারেও আমরা দেখো কয়েকটা তথ্য পাইছি না? এখানে P1 পাইছি, এখানে V1 পাইছি, এখানে P2 পাইছি, এখানেও কি পাইছি V2 পাইছি। এখন নাই কোনটা? জেডটা নাই। কে নাই? জেড নাই। এখন জেড কখন থাকে? যদি কোনো পাইপ অথবা এই ভেঞ্চুরি মিটারটাই যদি হেলানো অবস্থায় থাকতো। কি অবস্থায় থাকতো? হেলানো অবস্থায় থাকতো, তখন আমাদের জেড হিসাব করা লাগতো। কিন্তু এখন এ অনুভূমিক অবস্থায় আছে। কি অবস্থায় আছে? অনুভূমিক অবস্থায় আছে। সুতরাং এখানে আমাদের জেটের দরকার নাই। তাইলে এখন এই ভেঞ্চুরি মিটারের আমরা এই জেটের অংশটাকে বাদ দিয়ে দিই। তাইলে এ পাশে থাকবে P1 বাই ওমেগা ভি স্কোয়ার V1 স্কোয়ার বাই 2g, আর এ পাশে থাকবে P2 বাই ওমেগা V2 স্কোয়ার বাই 2g। আচ্ছা, এখন এইটা প্রয়োগ করার আগে আমরা একটা বেসিক যে ফর্মুলা সেইটা একটু নিয়ে আসি। আমরা এই ভেঞ্চুরি মিটারের আগের অধ্যায়ে পড়ছিলাম যে এর মধ্যে দিয়ে যে পরিমাণ পানি প্রবাহিত হবে বা যে পরিমাণ প্রবাহিত হবে সেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছিলাম না? এবং কিউ বের করার একটা সূত্র ছিল, কিউ ইজ ইকুয়াল টু কি? কিউ ইজ ইকুয়াল টু ছিল AV। কি ছিল? AV। এখন এই যে কিউ এর মান সব জায়গায় সমান থাকে। কিউ এর মান সব জায়গায় সমান। এই মোটা এইখান থেকে যে পরিমাণ পানি পাস হবে, আর এই গলা দিয়েও ঠিক একই পরিমাণে পানি কি পাস হবে, অর্থাৎ কিউ এটা সমান সব জায়গায়। এখন এইখানকার কিউ এর মান কত হবে? A1 V1, আর এই মাঝখানের গলা দিয়ে কিউ এর পরিমাণ কত হবে? A2 V2। এই দুইটাই কি হবে? সমান। এই দুইটি কি সমান। এখন দেখো, আমরা যদি এইখান থেকে যে কোনো একটা ভি এর মান বের করতে চাই, তাইলে দেখো এখান থেকে যদি আমরা V2 এর মান বের করি, কার মান? V2 এর মানটা যদি আমরা একটু বের করি তাহলে কি লেখা যায় দেখো তো। আচ্ছা, V1 যদি আমরা বের করি, V1, তাইলে কি লেখা যায়? এখানে A1 A2 V2 যা আছে ওটা তো থাকবে, পাশাপাশি ভাগ হবে কে? A1। তাইলে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে দিতে পারি, 1 নং সমীকরণ। এখানে V1 সমান A2 V2 বাই A1। এই পর্যন্ত কি সবাই বুঝছি? এখানে কিন্তু আমরা বার্নৌলির সূত্রে এখনো আসি নাই। আসার আগেই আমরা ওই যে বার্নৌলির সূত্রের আগের অধ্যায়, পঞ্চম অধ্যায় মনে হয় নাকি, সেখানে শিখে আসছিলাম যে নির্গমন কিউ সমান আসলে কি? নির্গমনের পরিমাণ বের করার সূত্র এটা, AV। কিউ ইজ ইকুয়াল টু কি? AV। তাহলে নির্গমনের পরিমাণ সব জায়গায় সমান, এপাশ থেকেও সমান, গলা দিয়েও সমান। তাহলে এই জন্য লিখছি A1 V1 সমান A2 V2। এইখান থেকে V1 এর মান বের করলে এটা ভাগ হয়ে গেল। তাইলে আমরা এইটাকে লেখা রাখি, V1 এইটা সমান A2 V2 বাই কি? A1। এইটা 1 নং সমীকরণ দিয়ে আমরা লেখা রাখলাম। এবারে আমরা বার্নৌলির সূত্রে চলে আসি। বার্নৌলির সূত্রে এখন কি করা যাইতে পারে? আমাদের যেহেতু জেডটা নাই, জেড আছে, জেড নাই, এই পি গুলোর এক পাশে নিয়ে আসি, তাইলে কি লেখা যায়? P1 বাই ওমেগা, আর এইটা এই পাশে নিয়ে আসলে মাইনাস P2 বাই ওমেগা ইকুয়াল টু, এ পাশে আগে ছিল কে? আগে ছিল V2 স্কোয়ার বাই 2g, মাইনাস হয়ে যাবে কে? V1 স্কোয়ার বাই 2g। এখন দেখো, এই যে V1 এর জায়গায় এই মানটাকে আমরা বসাই দেব। V1 সমান কি পাইছিলাম? A2 V2 বাই A1। এইটাকে বসাই দেব কার জায়গায়? V1 এর জায়গায়। তাইলে এপাশে P1 এবং P2, P1 বাই ওমেগা এটা রাইখা দে, P1 বাই ওমেগা মাইনাস এপাশে P2 বাই ওমেগা ইকুয়াল টু, এখানে ছিল V2 স্কোয়ার বাই 2g মাইনাস V1 এর জায়গায় আমরা বসাবো কি? A2 V2 বাই A1 এর উপরে কি? স্কোয়ার বাই 2g। এখন এইটাকে আমরা যদি একটু ওলট পালট করি, এইখানেই যদি একটু ওলট পালট করি, তাহলে কি লেখা যায়? এই স্কোয়ারটা সবগুলোর উপরে দিয়ে দিতে পারি আমরা নাকি? A1 স্কোয়ার V2 স্কোয়ার বাই A1 স্কোয়ার লেখা যায়? সমস্যা আছে? আচ্ছা, এরপরে এই 2g এর নিচে কি আছে? 1 আছে। এখন এইটা যদি এর সাথে গুণ দিয়া দেই, তাহলে নিচে চলে আসবে কে? 2g, আর এই 1টা কি উপরে চলে যাবে। বোঝা গেছে কথা? তাহলে এই নিচের এটাকে এখন আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে রইল কে? A2 স্কোয়ার V2 স্কোয়ার বাই নিচে কি রইল? A1 স্কোয়ার, আর এপাশে আছে কি? 2g। এখন দেখো,
এই অংশটা থেকে আমরা যদি এই ভি2টাকে কমন নেই, কারে কমন নেই? ভি2 স্কোয়ার, এটাকে যদি কমন নেওয়া হয় তাহলে কি থাকে? আচ্ছা, এই 2g-টাকেও আমরা কমন নেব। দেখো এখানে কি কমন নেওয়া যায়? এইখানে আছে কি ভি2 স্কোয়ার আর ভি2 স্কোয়ার, আর এখানে আছে কি 2g, তাহলে ভি2 স্কোয়ার বাই 2g এটাকে যদি আমরা কমন নেই তাহলে এখানে কে থাকে? 1 মাইনাস a1 স্কোয়ার বাই a2 স্কোয়ার বাই a1। এখন এইখানে আমরা লসাগু খাটাবো, এখানে লসাগু করবো, a1 স্কোয়ার আছে নাকি? আচ্ছা, এখানে যদি আমরা লসাগু করি তাহলে কি লেখা যায়? উপরে ভি2 স্কোয়ার বাই 2g আছে, লসাগু কে থাকে? a1 স্কোয়ার নাকি? আচ্ছা, a1 স্কোয়ার, তাহলে a1 স্কোয়ার মাইনাস এ পাশে থাকবে কি a2 স্কোয়ার। আচ্ছা, এই a1 না v1? ঠিক আছে, এখন পর্যন্ত কি ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই পর্যন্ত আইসা এখন দেখো এই যে ভি2 স্কোয়ার বাই 2g এখানে, আর এই পাশেও আমরা কিছু কাজ করব। একটু আগায় এই পাশে দেখো কি কাজ করা যাইতে পারে। এখানে এই যে p1 এবং p1 বাই ওমেগা, এটা আসলে কার মান জানো? এটা আসলে এইচ এর মান। কি রকমের দেখো, আমরা জানি p ইজ ইকুয়াল টু ওমেগা এইচ, এটা জানতাম না, চাপের তীব্রতা বা রো, ঠিক আছে, ওমেগা এইচ। তাহলে এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কি লেখা যায়? p বাই ওমেগা, তাই না? তার মানে বলতে পারি যে p বাই ওমেগা যেটা, এটা আসলে কার মান? এটা আসলে এইচ এর মান, ঠিক আছে। এইচ মানে এটা বড় হাতের এইচ না ছোট হাতের এইচ? ছোট হাতের এইচ। আচ্ছা, এইচ ইজ ইকুয়াল, এটা বড় হাতের এইচ হওয়ার কথা, এটা বড় হাতের এইচ হওয়ার কথা, এটা ছোট হাতের এইচ দেওয়ার কথা না। আচ্ছা, দেখি আমরা সামনের দিকে আগাই। কি বলা হয়েছে? এইচ ইজ ইকুয়াল টু পি বাই ওমেগা। এখন এটা তো এক পাশের জন্য, কিন্তু এখানে আমরা দুই পাশে দুইটা পাইছি। এই পাশে পাইছি p1 বাই ওমেগা, আর এই পাশে পাইছি কি p2 বাই ওমেগা। অর্থাৎ আমরা বলতে পারি এই যে h1 সমান p1 বাই ওমেগা আর h2 সমান কি p2 বাই ওমেগা। এখন দুইটার যে পার্থক্য, ওই পার্থক্যটার বদলে আমরা লিখতে পারি, অর্থাৎ h1 মাইনাস h2, এটা আসলে h এর মান। এটা আসলে কার মান? h এর মান। তাইলে আমরা এই দুইটার বদলেই সরাসরি লিখতে পারি h। আচ্ছা, এই দুইটার বদলে সরাসরি h লিখলে এখন এই যে এখান থেকে আমরা এই যে h এর সাথে এই যে 2gh এটাকে নিয়ে আসতে পারি নাকি? অর্থাৎ আর গুণন যদি করি এখান থেকে, তাহলে আমরা যে লাইনটা লিখতে পারি, আচ্ছা এই যেখানে লেখা রাখি, এখান থেকে লেখা যাইতে পারে সেটা কি ভি2 স্কোয়ার, মানে একটু ওলট পালট যদি করা হয় তাহলে লেখা যায় √2gh, এর সাথে এপাশে থাকবে a1 বাই √a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। এখানে আরও দুই এক লাইন মাঝখানে আমাদের করতে হবে, আমরা সময়ের জন্য করলাম না। ও ভি স্কোয়ার থাকবে না, না ভি2 থাকবে। তাহলে ভি2 সমান আমরা এটা লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা দেখো এইখানে এবং এইখানকার এই দুইটা তথ্য থেকে আমরা এখানে পাইছিলাম কিউ ইজ ইকুয়াল টু a1 v1 ইকুয়াল টু a2 v2। এখন এইটা যখনই আমরা ভেঞ্চুরি মিটারে যখন আমরা প্রকাশ করব, মানে এই সূত্রটা যখন আমরা ভেঞ্চুরি মিটারে আইসা কাজে লাগাবো, এখানে কাজে লাগানোর সময় এই যে এই পাশে একটা সহগ আমাদেরকে গুণ দিতে হবে। কেন সহগটা গুণ দিতে হবে? কারণ এখানে ঘটনাটা কি ঘটছে দেখো, এইখান থেকে যখন প্রবাহীটা এই ভিতরে আইসা ঢুকলো, এখানে আইসা ব্যাসটা কমা গেল, অর্থাৎ সে সংকোচন হয়েছে। সংকোচন হওয়ার পরে আবার কি হয়েছে? সে প্রসারণ হয়েছে, তাই না? তাহলে এবং আবার দেখা যায় এখান থেকে কিছু তরল ম্যানোমিটারের মধ্যে প্রবেশ করবে না? এই সব কারণে হেড লস হয়। কি হয়? হেড লস হয়। কিন্তু আমরা এখানে কোনো প্রকার হেড লস হিসাব করি নাই, এখন পর্যন্ত কোনো প্রকার হেড লস হিসাব করি নাই। তো এই যে হেড লস হবে, এই হেড লসটা যদি হিসাব নিকাশ করা হয় তাহলে আমাদের যে চাপ পি, এই চাপের যে অবস্থাটা, এইটা পার্থক্য দেখা যায়, ফাইনাল রেজাল্টে যা পার্থক্য দেখা যায়। এটাকে সমন্বয় করার জন্য আমরা এখানে আইসা এই এ ভি যেখানে, এখানে আমরা একটা সহগ কে গুণ দেব, ঠিক আছে? অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু, এপাশে লিখতে পারো তুমি, এই যে এপাশে যখন ছিল তখন তো তার হেড লস হয় নাই, হয়েছে? হেড লস হয় না। যখন এইখানে আসলো তখন সে সংকোচন হয়ে গেছে, গলায় চলে আসছে, তখনই তো সে হেড লসটা হয়েছে, তাই না?
তার মানে এই যে A2V2 যেখানে আসছে, এখানে আসলে A2V2 এটা তো আছেই, পাশাপাশি এর সাথে একটা সহগ কেউ আমাদেরকে গুণ দিতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি Q ইকুয়াল টু A2V2 এর সাথে গুণ হবে কি K, ঠিক আছে, এর সাথে গুণ হবে কি। এখন এই যে V2, এই V2 এর একটা মান আমরা এখানে এই পাইছি না, V2 এর একটা মান এখানে পাওয়া গেছে। এখন এই যে V2 এখানে যদি আমরা বসাই তাহলে কি লেখা যায়, A2 তো আগেই ছিল নাকি, আর V2 কি আছে এপাশে আগে থেকে কে ছিল, A1 ছিল নাকি, A1, আর এই পাশের A2 এটাকেও লেখা রাখলাম। নিচে কি আছে, রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার, আর সাথে কি আছে, গুণ আছে রুট ওভার 2GH, ঠিক আছে। তাইলে কিউ সমান আমরা এটা পাইলাম। ও সাথে আরো আছে কে, আচ্ছা। তা এখন দেখো, আচ্ছা এখন আমরা এখানে এই যে কেটাকে যে রাখবো, এই যে এইচ আছে না, এইচ আমাদের এই যে এইচ দরকার নাই, কি বললো, এইখানে এইচ নিয়ে একটা ঝামেলা আছে আমাদের 10 প্রবিধানের বইতে। আমি আজকে প্রমাণটা দেখে আসছি, তো 10 প্রবিধানের বইতে দেখতেছি এইচ আর বড় এইচ এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এবং তোমরা সূত্রও পড়বা আনে, যে তোমাদের এইটার যে সূত্র আছে ভেঞ্চুরি মিটারের যে সূত্র, এখানে তোমাদের ছোট হাতের এইচ দেওয়া না, ছোট হাতের এইচ দেওয়া, আর এখানে এই যে ছোট হাতের এইচের কোনো ব্যাপার নাই, এখানে থাকবে শুধু বড় হাতের এইচ, ঠিক আছে, সূত্রের মধ্যে আছে। তাহলে এখন এই বড় হাতের এইচ থেকে আবার ছোট হাতের এইচে তোমার কনভার্ট করা লাগে। তোমরা ভেঞ্চুরি মিটার অঙ্ক করছো না শিমুল, করছো? তাহলে এই বড় হাতের এইচ থেকে ছোট হাতের এইচ কনভার্ট করতে হয়। এটা বের করার সূত্র সম্ভবত S2 মাইনাস S1 বাই S1 এর সাথে গুণ দিতে হবে বড় হাতের এইচ, এরকমের সম্ভবত একটা সূত্র আছে। অর্থাৎ বড় হাতের এইচ থেকে ছোট হাতের এইচে কনভার্ট করতে হবে, কিন্তু এর মধ্যে আমি বড় হাতের এইচ খুঁজেই পাইলাম না, প্রতিপাদনের মধ্যে এটা থাকার কথা। আচ্ছা যাই হোক, এখন দেখো এখানে এই যে A1 A2 আর এখানে আছে কে, রুট ওভার A1 স্কোয়ার মাইনাস A2 স্কোয়ার, সাথে সম্ভবত থাকবে এখানে রুট ওভার 2G এরকমের, এইটার মান আমরা লিখবো C, এটার বদলে কি লিখবো, C লিখবো। অর্থাৎ এই যে এইচটা না, এইচটারে আমরা আলাদা করে ফেলাই, তাইলে এখানে থাকবে রুট ওভার এইচ। এখন এই যে এই অংশটার বদলে আমরা লিখবো সি, কি লিখবো, সি লিখবো। তাহলে এই অংশটার বদলে যদি আমরা সি লিখি, তাহলে কিউ সমান কি লেখা যায়, এই পুরোটার বদলে লিখলাম সি, সাথে আছে রুট ওভার এইচ, আর ওকে আছে কে। তাহলে এইটাই হয়েছে তোমার ভেঞ্চুরি মিটারের সূত্র, এইটাই ভেঞ্চুরি মিটারের সূত্র। সূত্রটা কি, কিউ ইজ ইকুয়াল টু সি রুট ওভার এইচ ইন্টু কে, অথবা কেটারে আগে নিয়ে আসো, কে সি রুট ওভার এইচ। কি বলো, কি বোঝো না? এই যে এইটা থেকে এইটা কেমনে আসছে এটা তো বুঝছো নাকি? তাহলে এইটাই সূত্র, তোর আর বোঝা লাগবে না, এইটাই সূত্র, ঠিক আছে, এইটাই লাগবে তোর অঙ্ক করতে হইলে, এই সূত্রটাই লাগবে। এইখানে সি বাইর করার সূত্র আবার এইটা, হ্যাঁ ম্যাথে আছে। এখন দেখো এখানে আমরা কি কি কাজে লাগাইছি, A1 কাজে লাগাইছি। A1 মানে কি, ওই যে প্রথম অংশের ক্ষেত্রফল, এরপরে কি A2 মানে গলার ক্ষেত্রফল, তাই না? আর কি আছে, A1 A2 এটা তো গেল, এরপরে 2G এ তো মুখস্থ মান, বাকি রইল কে, এইচ বাকি রইল, কে বাকি রইল, এইচ। এখন এই এইচ বের করার সূত্র এই যে এইটা, এইচ ইজ ইকুয়াল টু S2 মাইনাস S1 বাই S1 ইন্টু বড় হাতের এইচ, ঠিক আছে। এখন এই S2 মানে কি, S2 মানে হইছে এই যে পারদের আপেক্ষিক গুরুত্ব। S2 মানে কি, পারদের আপেক্ষিক গুরুত্ব। আর S1 মানে হইছে এর মধ্যে দিয়ে যে প্রবাহিত হইতেছে তার আপেক্ষিক গুরুত্ব। আর এই এইচ হচ্ছে গিয়ে এই দুই পারদের উচ্চতা, ঠিক আছে। এখন প্রমাণটা, হ্যাঁ এটা S1, ওই S1 যেটা প্রবাহিত হইতেছে ওইটাই। আচ্ছা এখন খেয়াল করো, এখানে আমাদের মূল প্রতিপাদন করছি আমরা এইটা, ঠিক আছে। অর্থাৎ এইটা থেকে আবার এটা তোমাদের রচনামূলকে আসছে, দুই একবার হয়তো বা আসছে, এই জন্য আমি এটা করাইছি। আচ্ছা এই দেখো আমরা সূত্রটা পাইছি কি, কিউ ইকুয়াল টু কে
সি রুট ওভার এইচ, এই না সূত্রটা? কিউ ইজ ইকুয়াল টু কে সি রুট ওভার এইচ। এখন এই সি বাইর করার সূত্র কি? সি a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু রুট ওভার ইন্টু 2g। এইটা হচ্ছে তোমার সি বাইর করার সূত্র। আচ্ছা, এরপরে এইচ বাইর করার একটা সূত্র আছে। এইচ বাইর করার সূত্র কি লিখছি? s2 মাইনাস s1 বাই s1 ইন্টু বড় হাতের এইচ। এই হয়েছে তোমার ভেন্সুরিমিটারের। হ্যাঁ, কে পরে, কে তো ওইখানেই দিছি আমরা। তাহলে এই খেয়াল করো, এইটা হয়েছে তোমার মূল সূত্র। এই মূল সূত্রের যে মান, এই সি এবং এইচ, এই দুইটা বাইর করার সূত্র এই দুইটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা ম্যাথ দেখব। বই বের করো সবাই। বইতে ম্যাথ আছে না ভেন্সুরিমিটারের? আমরা একটা করব, তাইলেই হবে। 6 নাম্বার উদাহরণ বাইর করো, 134 পৃষ্ঠা। একটি ভেন্সুরিমিটারের বড় প্রান্তের ব্যাস দেওয়া আছে 1 মিটার। বড় প্রান্তের ব্যাস কত? 1 মিটার। তাইলে আমরা লিখি, এটা D1 তুমি ধরো, বড় প্রান্তের ব্যাস 1 মিটার। আচ্ছা, এরপরে থ্রোটের ব্যাস বা গলার ব্যাস D2 সমান কত? 0.5 মিটার। 0.5 মিটার। আচ্ছা, এরপরে কি? উক্ত মিটারের সাহায্যে পানি প্রবাহের পরিমাণ নির্ণয়ের সময় পারদ উচ্চতার পার্থক্য পাওয়া গেছে 5 সেন্টিমিটার। আচ্ছা, তার মানে বড় হাতের এইচ, এটার সমান কত পাইছি? 5 সেন্টিমিটার। এখন এটা সেন্টিমিটারে রাখলে চলবে না, এটাকে আমাদের মিটারে নিতে হবে। তাহলে মিটারে কিভাবে নিবা? আচ্ছা, ওটা পরে নেই আমরা। এরপরে কি আছে? নির্গমন মিটার সহক। এই যে কেটা বলছিলাম আমার একটা সহক, তাই না? ওইটার মান অঙ্কে দেওয়া থাকবে। কে সমান দেওয়া আছে কত? 0.98। এটা এরকমেরই থাকে, 0.98, 0.95, 96 এরকমেরই থাকে। আচ্ছা, আর কিছু দেওয়া আছে? দেওয়া নাই। এখন বের করতে বলছে কিউ সমান কত এবং থ্রটে প্রবাহের পরিমাণ কত? থ্রটে প্রবাহের পরিমাণ। আচ্ছা, তাহলে আমরা আগে কিউটা বাইর করি। আগে কিউ বাইর করি। তাহলে এখন এখানে কিউ বাইর করতে হলে কারে কারে লাগবে? a1 a2 আর কারে লাগবে? এইচ এর লাগবে। তাহলে D1 থেকে আমরা এখান থেকে a1 পাইতে পারি। a1 সমান কি লিখতে পারি? পাই d স্কোয়ার বাই 4। আর এখানে a2 সমান কি লিখতে পারি? 0.5 স্কোয়ার বাই 4। এই দুইটার রেজাল্ট আছে। কত আসছে রেজাল্ট? a1 সমান কত আসছে? 785। আর ওটা হয়েছে কত? 196। 0.785 মিটার স্কোয়ার আর 0.196 মিটার স্কোয়ার। আচ্ছা, এখন এই এইচ থেকে কারে বের করব? ছোট হাতের এইচ বের করব। এখন এই যে এর মধ্যে দিয়ে কি প্রবাহিত হইতেছে তা কি কিছু বলছে? হ্যাঁ, ভেন্সুরিমিটারের পানি প্রবাহিত হইতেছে। তার মানে পানির আপেক্ষিক গুরুত্ব কত? 1। তাহলে পানির আপেক্ষিক এই যে H2 কত? 13.6 মাইনাস 1 বাই 1, এর সাথে গুণ দিবা কি? উচ্চতা। উচ্চতার পার্থক্য আমরা পাইছি কত? 5 সেন্টিমিটার। তাহলে আগে তুমি 5 বসাও, তাহলে রেজাল্ট আসবে সেন্টিমিটারে। আগে এর রেজাল্ট পুরোটা সেন্টিমিটারে। সম্ভবত 63 সেন্টিমিটার আসছে। কত আসছে? সম্ভবত 63 সেন্টিমিটার। এখন এইখান থেকে মিটারে নিবা, 0.63 মিটারে চলে আসলো। এখন আমরা এই মানগুলোরে বসাই। তাইলে দেখো কিউ ইকুয়াল টু কে কত পাইছি? 0.98 ইন্টু সি বের করার সূত্র কি? সি বের করার সূত্র ছিল a1 a2 বাই রুট ওভার a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার ইন্টু রুট ওভার 2 ইন্টু জি বসাই দাও 9.81 ইন্টু কে আছে? আর কেউ আছে? এই যে এইচ আছে না? তাহলে রুট ওভার এইচ কত পাইছি? 0.63। এখন এই a1 এর জায়গায় আমরা বসাইতে পারি কত? 0.785। a2 এর জায়গায় কত বসাইতে পারি? 0.196। আর নিচে এখানেও বসাইতে পারি 0.785 আর এখানেও 0.196। তাহলে এখানে রেজাল্ট বের হয়ে যাবে। কত আসছে রেজাল্ট? তাহলে 0.896। এত
কি ঘনমিটার পার সেকেন্ড, এত ঘনমিটার পার সেকেন্ড। ও ঠিকই তো, অ্যান্সার তো ওইটাই হবে, তুই উল্টাপাল্টা কই লিখা। আচ্ছা এখানে রেজাল্ট আসছে কত, 0.69695, এত ঘনমিটার পার সেকেন্ড। এখন এখান থেকে আমরা লিটারে নিয়ে নিতে পারি, তাহলে লিটারে কি করবা, লিটারে নিতে হলে 1000 দিয়ে গুণ দিতে হবে, তাইলে লিটারে চলে যাবে। এখন থ্রটের এখানে প্রবাহের গতিবেগ চাইছে, থ্রটের গতিবেগ। এখন আমরা জানি কি কিউ ইজ ইকুয়াল টু A1 V1 ইকুয়াল টু A2 V2। থ্রটের কোনটা, এইটা না এইটা নাকি? তাহলে এখন দেখো কিউ সমান আমরা কি পাইছি, কিউ সমান 0.6995 ইকুয়াল টু এপাশে A2 সমান কত ছিল, 0.196 ইন্টু রইল V2। এখন V2 সমান কত, এটারে ভাগ দিয়ে দিলে এপাশে পাওয়া যাবে, তাহলে V2 এটা সমান আসলো 3.55 মিটার পার সেকেন্ড। আচ্ছা তো এই হচ্ছে আমাদের অঙ্ক। ভেন্সুর মিটার অঙ্ক সবগুলো এরকমেরই আসে, এর চাইতে কঠিন আর করে না, এরকমেরই থাকে মোটামুটি, ঠিক আছে।